আকর্ষণ করছি, আপনারা বাজারে আপনারা যান কিনা জানি না, আজকে এই মুহূর্ত পর্যন্ত যেখানে মৌসুম চলছে, আজকে সকালেও আমি 70 টাকা 80 টাকা করে আলু কিনে বাসায় দিয়ে আসছি। আপনারা জানেন আমাদের সন্তানেরা ইলিশ মাছ কবে খেয়েছে সেটা আমরা জানি না। আমরা ইলিশ মাছ কেনার মতো আমাদের সেই সাহস নেই। আমরা গরুর মাংস একটি জনপ্রিয় এই অঞ্চলের জন্য আমরা গরুর মাংস কখনো কিনতে পারি না। খাসির মাংসের কথা আমরা স্বপ্ন ভাবতে পারি না। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আজকে বাজারে গেলে আপনি কোনো অবস্থাতে মানসম্মত নয় কোন রকম বেঁচে থাকার জন্য আমাদের সেই খরচটুকু করতে পারি না। এখনো সবজির মৌসুমে কোন সবজি 60 থেকে 70 টাকা 80 টাকার নিচে কোনো সবজি নেই। আমরা বেঁচে থাকবো কিভাবে? সেই বিষয়টি আমাদের উপদেষ্টা মহল, আমাদের সমন্বয়ক বৃন্দ, ছাত্র সমাজ এবং আমাদের কেন্দ্রীয় এবং সকল উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা আপনার নলেজে যাবে। আপনি গেলে আমরা আপনার সাথে আমাদেরকে একটা সুযোগ দিবেন, একটা বৈঠকের মাধ্যমে আমাদের অল্প সময়ের মধ্যে আমাদেরকে 20 মিনিট সময় দিবেন, আধা ঘন্টা সময় দিবেন। আপনার কাছে এই সময়টা চাচ্ছি, যেই সময়টা বারবার চেয়েছিলাম। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনোদিনও আমাদের কথা উৎক্ষেপ করে নাই। আপনি সেটা প্রমাণ করবেন যে আমরাও মানুষ। শেখ হাসিনা আমাদেরকে সময় নেই, আপনি একবার সময় দিয়ে আমাদের পেশাজীবীদেরকে 10 জন দেন, 15 জন দেন, যাকে দেন না কেন, আমাদেরকে অল্প সময় দিয়ে আমাদের দুঃখের কথাটা আপনার কাছে মুখে বলতে চাই। অনতি বিলম্বে আমাদেরকে ডেকে আমাদের এই বাজারের কথা, যে বাজার আমরা কোনো অবস্থাতে নামাতে পারছি না। তখনও বলছি সিন্ডিকেট, এখন কিসের সিন্ডিকেট আমরা জানি না। সিন্ডিকেট ছাড়াই যদি বাজার বেড়ে যায়, সিন্ডিকেট যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে কি হবে? আমরা কিভাবে বেঁচে থাকবো? আমরা কিভাবে এই সমাজে থাকবো? আমাদের সন্তান, আমাদের বৃদ্ধ পিতামাতাকে কিভাবে আমরা আমাদের 2 বেলা খাবার দেবো, বাঁচিয়ে রাখবো? সেই বিষয়টা আপনাকে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশের কার্যক্রম চলছে, সংস্কারের কাজ চলছে, সংস্কার কাজ পূর্ণদমে চলছে। আশা করি আগামী যে গণতান্ত্রিক সরকার প্রবর্তন হবে মানুষের ব্যালট ভোটের মাধ্যমে, সেই গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এর মধ্যে ডক্টর ইউনূস স্যার এই কষ্টকর এই 22 লক্ষ কর্মচারীকে দিনাতিপাত তাদের জীবন যাপন কোনোরকম চালিয়ে যাওয়ার জন্য আমাদের বেতন কমিশন অবিলম্বে গঠন করে আমাদেরকে বেঁচে থাকার সুযোগ করে দিবেন। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে 50 ভাগ মহার্ঘ ভাতা ঘোষণা করবেন। এই 50 ভাগ মহার্ঘ ভাতার ঘোষণার মধ্যে ক্লাসিফাই থাকতে হবে। আমরা বলবো 1 থেকে 9 গ্রেড পর্যন্ত তাদেরকে 15%, সর্বোচ্চ 20%। আর আমাদেরকে দিতে হবে 11 থেকে 20 গ্রেড পর্যন্ত আমাদেরকে 50% দিতে হবে। এই 50%-এর কম যদি হয় তাদেরকে কমিয়ে দিতে হবে। আমরা মনে করব তাদেরকে যদি সমান দেওয়া হয় তাহলে আবারও বৈষম্য সৃষ্টি হবে, তাদের হবে 3 গুণ বেশি। আমরা 1 গুণ নিয়ে আবারও বৈষম্যের মধ্যে পড়ে যাব। এই বৈষম্য অবসানের জন্য আমাদের মহার্ঘ ভাতা ঘোষণা করলে সেখানে পার্সেন্টেজ নির্ধারণ করে দিতে হবে, যাতে করে আমরা খাবারের বেলায়, বাজারের বেলায়, মার্কেটের বেলায় আমরা যেন সুবিচার পাই। সেই বিষয়টা খেয়াল করতে হবে সরকারের নীতি নির্ধারণের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আমার কথা শেষ করতে যাচ্ছি। আমরা আমাদের বাংলাদেশ সচিবালয় দীর্ঘ 16 বছর তাদের সাংগঠনিক কার্যক্রম তেমন না থাকলেও ইদানিং গত সপ্তাহে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে, তারা মহাসমাবেশ ঘোষণা করেছিল, সেটা গতকাল আলোচনার মাধ্যমে আমার মনে হয় এটা পর্যায়ে এসেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। সচিবালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আপনাদের এই উদ্যোগ সারা বাংলাদেশে উপকৃত হবে। আমরা চাই সকলে মিলে আমরা একটা অনতি বিলম্বে খুব কম সময়ের মধ্যে সরকারের কমিশনের মাধ্যমে আমরা জাতীয় ব্যয় কমিশন গঠন করা হোক। সেখানে কর্মচারীদের নেতৃত্ব অবশ্যই অংশীদারিত্বে থাকতে হবে। কর্মচারীর প্রতিনিধি সহ এটা জাতীয় ব্যয় কমিশন গঠন করার জন্য আজকের এই মঞ্চ থেকে আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে আপনাদেরকে সকল কর্মচারীর উদ্দেশ্যে বলবো, আগামীতে যে কর্মসূচি আসতেছে সেই কর্মসূচিতে যখন এটা করবে কেউ ঘরে বসে থাকবেন না, কেউ অফিসে থাকবেন না। সকলে আমাদের যেখানে কর্মসূচি ঘোষণা করা হয় সকলে দলে দলে যোগদান করে আমাদের দাবি আদায়ের পক্ষে সহযোগিতা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে জাতীয় পর্যায়ে যত পেশাজীবী সংগঠন আছে সকল সংগঠনকে একত্রিত হয়ে এক মঞ্চে এসে আমরা একত্রে আমাদের এই সমস্যা, আমাদের এই ব্যয় কমিশন গঠন সহ আমাদের বেঁচে থাকার জন্য বেতন বৃদ্ধির বিষয়টি, পদ বৈষম্য নিরসন, বেতন বৈষম্য নিরসন সহ সকল নিরসন দীর্ঘ 15 বছর 16 বছরের বৈষম্য সমূহ যাচাই বাছাই করে নিরসন করে সুবিচার প্রবর্তন করার আহ্বান জানিয়ে জাতীয় পর্যায়ের সকল নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, আপনারা আমাদের যেখান থেকে ডাক পড়ুক না কেন
আমরা একটা মঞ্চে বসে আমরা নীতি নির্ধারণ করব কিভাবে আমাদেরকে একটা মহাসভের সহ আমাদের সমস্যার কথা, আমাদের জাতীয় ব্যয় কমিশনের কথা, আমাদের পদবৈষম্য বেতন বৈষম্যের কথা নিরসনের বিষয়টি নিশ্চিত করতে পারি। আমরা আলোচনার মাধ্যমে ঠিক করে আমাদের আগামীতে আমরা বিশাল কর্মসূচি নিয়ে মাঠে আসতে চাই। সকলকে ধন্যবাদ।